আজকে আমরা চলে এসেছি দি ম্যাজিক ফুডসের প্রোপ্রাইটার শ্রী মৈনাক দত্ত। মৈনাক আমাদের দর্শকদের একটু ভালো করুন। তো আজকে মৈনাক আমাদের ইনভাইট করেছে বাড়িতে বিশেষ প্রদর্শনী করার ওর কুলিনারি স্কিলের, এবং আমরা আজকে খেয়ে দেখবো 3টে ডিফারেন্ট ডিশ। আচ্ছা, এই ম্যারিনেশনে কি কি দেওয়া হয়েছে? এই ম্যারিনেশনে দেওয়া আছে লেবুর রস, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, পুদিনা বাটা, আর কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। ইয়েস। এবার আমি ব্রেড ক্রাম এখানে ঢালবো। কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার করছো? ইয়েস। কেন লাগবে কর্নফ্লাওয়ার? আমাদের 3 নম্বর ডিশটা কি আছে? 3 নম্বর ডিশটা যেটা হচ্ছে, রেশমি এখন খুব জোর কদমে ফিশ ফিঙ্গার রেডি করে যাচ্ছে এবং এক্সপার্ট হয়ে গেছে। দোয়াতে একটা ওয়েট ফিঙ্গার আর একটা ড্রাই ফিঙ্গার রেখে দিয়েছে। এক্সপার্টভাবে করে যাচ্ছে। রেশমি, আপনার বোধহয় পূর্ব অভিজ্ঞতা আছে এই জিনিসটা, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। সো মৈনাক, আপনি কি ফোন করছেন কর্নফ্লাওয়ারের জন্য? ইয়েস, আমি কর্নফ্লাওয়ার খুঁজে পাচ্ছি না, আচ্ছা তাই জন্য বউকে জিজ্ঞেস করছি কোথায় কর্নফ্লাওয়ার। আচ্ছা, এই ডিশটি কি আছে ডেসক্রাইব করছিলেন আপনি? হ্যাঁ, এই ডিশে এটা আছে, এটা হবে সুইট অ্যান্ড সাওয়ার কর্নফ্লাওয়ার। এটা পেয়ে যাওয়ার পর আপনাকে একটু বলতে হবে এই জিনিসটা কি এবং কি কি দেওয়া আছে এই ম্যারিনেশনটা। এটা কিউব করে কাটা চিকেন আছে, ঠিক আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, আর লেমন জুস আছে, আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা আছে, আর ব্যাস দিস থিং। খুবই সিম্পল। এবার আপনি কি করবেন? কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে মাখবো। তাহলে কি আমরা ফ্যানটা নিভিয়ে দেবো?
দিলেন এর মধ্যে। এবার দেবো এতে কর্নফ্লাওয়ার। আচ্ছা, এটা কি ডাইরেক্টলি ভাজা হবে না এটাও প্যানকো ফ্রাইড কামের মতন? না না না, এটা ডাইরেক্টলি তেলে ভাজা হবে, হুম, তারপরে সসটা রেডি করা হবে। হুম। সেই সসটা রেডি করার পর এটাকে টস করা হবে। So this is basically a gravy, semi-gravy item, semi-dry item. ইয়া ইয়া All the ingredients are being mixed. দেখতে পাচ্ছি না। তাই না? টেম্পটিং লাগছে না? গন্ধ খুব সুন্দর বেরিয়েছে ম্যারিনেশন, এটা এবং ফিশটাও খুব ফাইনালি আমার পোর্শনের ফুড না, দেখে তো ভালোই লাগছে, দেখে তো আমার মনে হচ্ছে টাইম উইল সেভ। যথেষ্ট প্রফেশনালি কোট করা হয়েছে। থ্যাঙ্কস। একটু পোর্শন কাঁচা থেকে যায়নি। হাই Hi. again. So what is the next dish for today? এরপর দ্য নেক্সট ডিশ ইজ চিকেন ফালচা, রিজন পার্সিয়ান ডিশ। এখানে যেটা এটার মধ্যে আছে চিকেন কিউব করে কাটা, জিঞ্জার আর গার্লিক পেস্ট দেওয়া আছে, রেড চিলি পাউডার দেওয়া আছে, অল্প একটু ট্যামারিন পাউডার দেওয়া আছে, ট্যামিক পাউডার দেওয়া আছে, আর একটু কোরিয়েন্ডার লিভ দেওয়া আছে, ঠিক আছে। আর এটা লেবুর রস দিয়েও ম্যারিনেট করা আছে, ঠিক আছে। তো এগুলো আমি জাস্ট দোকান থেকে কিনেছি কিউব করে ম্যারিনেট করে, এটা জাস্ট এই একটা করে এবার তুলবো, ম্যারিনেট করে রেখেছি। হাফ অ্যান আওয়ার ম্যারিনেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ওভারনাইট ম্যারিনেশনেরও টেস্ট এনহ্যান্স হবে। তো এরকম একটা করে নেবো, ঠিক আছে, নিয়ে জাস্ট ব্রেড ক্রাম্পে ও, এটাতে আমরা এগ ওয়াশ করছি না, তাই তো? না, এগ ওয়াশ হবে, দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেপ, আমি দেখাবো। আমি জাস্ট এটা করে ফ্রিজারে ফ্রিজিং করতে দেবো। ও, সিমিলারলি আমার এরকম সেকেন্ড পিসটাকে নিলাম, বুঝতে পারছি। সেকেন্ড পিসটাকে নিলাম। এখানে কি কি দেওয়া আছে ম্যারিনেশনে? ম্যারিনেশনে জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়া আছে, লাল লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, লেবুর রস দেওয়া আছে, অল্প একটু ধনে পাতা কুচি দেওয়া আছে। জাস্ট এটাকে 1 ঘন্টা ম্যারিনেশন, খুব আইডিয়াল সিনারিও। ওভারনাইট ম্যারিনেশন করলে টেস্ট এনহ্যান্স হয়। জাস্ট এগুলোকে ব্রেড ক্রাম্ব লাগিয়ে রেখে দিই। একসাথে অনেকগুলো ব্রেড ক্রাম্ব লাগাতে পারে, খুব ফাস্ট এই রেসিপিটা হয় এবং খেতে খুব ভালো লাগে। তার মানে এটা আমরা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স বা ওরকম হিসেবে একদম একদম। আমার মনে হয় এখানে অনেকে আছেন যারা বাচ্চাদের জন্য কিছু একটা তাড়াতাড়ি করে উঠতে চান, এবং যা ইনগ্রিডিয়েন্টস আপনি ইউজ করছেন ইউজ ভেরি প্রোটিন হেভি। তো এবং বাড়িতেই সব অ্যাভেলেবল। অ্যান্ড আমার মনে হয় একটা আমাদের এপিডেমিক চলছে ওবেসিটি, এখানে প্রোটিন জাতীয় স্ন্যাক্স যদি আমরা বেশি খাই, এক্স্যাক্ট। রাইট। বাট ফ্রাই করা ছাড়া কোনো উপায় আছে কি ফারজান বানানো? না, ফ্রাই করা ছাড়া আপাতত কোনো উপায় নেই। আমি এখনো এটাকে ড্রাই ফ্রাইতে ফেলে দেখিনি। ড্রাই ফ্রায়ার যেগুলো হয়, হ্যাঁ, এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ার, সরি এয়ার ফ্রায়ার। তো এয়ার ফ্রায়ারে আমি এখনো ট্রাই করে দেখিনি। যদি দেখে সাকসেসফুল হয় রেসিপিটা, তাহলে শিওর শেয়ার করবো। দ্যাট ইজ দ্য মোস্ট আইডিয়াল হেলদি ফুড টু টেক এনি কাইন্ড অফ প্রোটিন ইন দিস। সো ফ্রেন্ডস, আমি চুপচাপ বসে আছি, মৈনাক ইজ স্টিল হার্ড অ্যাট ওয়ার্ক করে যাচ্ছে। অ্যান্ড ইউনো, I also used to be very passionate about cooking food and rarely do enter the kitchen now, but Moinak has continued his passion, and do support his channel at the Magic Foods. I'll give the description in the link below, and subscribe to him for more recipes already uploaded in his website. So Moinak, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন আমাদের? Please share, please go to my channel and What do you find there? different types of food, including breakfast, including main course, including snacks item is already uploaded. দেখবেন, শেয়ার করবেন। অলরেডি আমার সাবস্ক্রাইবার বেস বিভিন্ন রকমের রিকোয়েস্ট পাঠায় ইনবক্সে, আমি ট্রাই করি। আপনার কমেন্ট ইজ ভেরি ভ্যালুয়েবল। ডিপেন্ডিং অন ইয়োর কমেন্ট, there is further there will be scope for improvement.
সো ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সবসময় শেয়ার করবেন, লাইক করবেন, আর দেখতে থাকুন আমার চ্যানেল। নম্বর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার করছো? ইয়েস। কেন লাগবে কর্নফ্লাওয়ার? আমাদের 3 নম্বর ডিশটা কি আছে? 3 নম্বর ডিশটা যেটা হচ্ছে, রেশমি এখন খুব জোর কদমে ফিশ ফিঙ্গার রেডি করে যাচ্ছে এবং এক্সপার্ট হয়ে গেছে। দোয়াতে একটা ওয়েট ফিঙ্গার আর একটা ড্রাই ফিঙ্গার রেখে দিয়েছে। এক্সপার্টভাবে করে যাচ্ছে। রেশমি, আপনার বোধহয় পূর্ব অভিজ্ঞতা আছে এই ডিশটি হ্যাঁ করার। হ্যাঁ অবশ্যই আছে। তাই জন্যই আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। সো ময়নাক, আপনি কি ফোন করছেন কর্নফ্লাওয়ারের জন্য? ইয়েস, আমি কর্নফ্লাওয়ার খুঁজে পাচ্ছি না, আচ্ছা তাই জন্য বউকে জিজ্ঞেস করছি কবে কর্নফ্লাওয়ার থেকে। আচ্ছা, এই ডিশটি কি আছে ডিসক্রাইব করছিলেন আপনি? হ্যাঁ, এই ডিশে এটা আছে, এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার। কর্নফ্লাওয়ারটা কোথায়? কর্নফ্লাওয়ার পেয়ে যাওয়ার পর আপনাকে একটু বলতে হবে এই জিনিসটা কি এবং কি কি দেওয়া আছে এই ম্যাগিতে। এটা কিউব করে কাটা চিকেন আছে, ঠিক আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, লেমন জুস আছে, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা আছে, আর ব্যাস দিস থিং। খুবই সিম্পল। এবার আপনি কি করবেন? এবার কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিডিয়াম হিটে ভাজা। আচ্ছা, তো মিডিয়াম হিটে ভাজা। এটা ফিশ ফ্রাই হচ্ছে না, আচ্ছা এটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটাকে ভাজা। আচ্ছা, তাই জন্য এটা আমরা মিডিয়াম ফ্রাই করবো যাতে বাইরেরটা পুড়ে না যায়, তাই তো? দেখতে পাচ্ছেন আপনারা কাবুয়া করে করছে। তো এমনভাবে করতে হবে যাতে ভিতরে চিকেনটা বেশি আর টেন্ডার থাকে এবং বাইরে হালকা ফ্রাই হবে। সেই জন্য হিটটা কন্ট্রোল করতে হবে। এভরিথিং দ্য হিট ইজ নট হাই, ইট ইজ মিডিয়াম, ইনফ্যাক্ট মিডিয়াম টু লো। আমরা ফ্রাই করি। কতক্ষণ ফ্রাই করবো? জাস্ট হাফ গোল্ডেন হবে, কিন্তু মোটামুটি কতক্ষণ লাগে সব গোল্ডেন হতে? 7-8 মিনিট চিকেন লাগে। আচ্ছা, রাই হচ্ছে মন্নাকের মেয়ে এবং ও সবসময় হেল্প করে, আজকেও করছে। রাই, তোমার বয়স কত? 10 কোন ক্লাসে পড়ো এখন? +4 ক্লাস 4 পড়ো। তো ও ক্লাস 4 শিখে গেছে খুব ভালোভাবে এবং এখানে রেশমিকেও হেল্প করছে। হ্যাঁ ও খুব ভালো অ্যাসিস্ট্যান্ট হয়েছে আমার।
সৈকত এখানে সৈকত এসে দেখি সৈকত আর রেশমি হাজবেন্ড সৈকত বান্ধবে চলে এসছে ঘুমাচ্ছিল। আজকে অলরেডি দুপুরে সাংঘাতিক একটা পাঠার মাংস রান্না করেছিল, which was truly very very well cooked. আমার ওয়াইফ বলেছে যে ওর মায়ের রান্নার কথা মনে পড়ে গেছে। ভাত খেয়েছে এক্সট্রা, যে খায় না ভাত। হ্যাঁ, এটা একটা বিশাল বড় ব্যাপার রেশমি অবজার্ভ করেছে। বিশাল বড় achievement। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের গ্রেভির আইটেম রেডি হচ্ছে, তাই না? এই এগুলো কিছু ইউজ করা হবে এই আইটেমগুলো? আরে সাইন্টিফিক হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবং এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইস বলতে উনি যেটা বলতে চাইছেন এটা হচ্ছে এই টেক্সচার। তো এই টেক্সচার অব্দি আমাদের ভাজতে হবে। টেক্সচার সব ভালো হয়ে যাচ্ছে, ভাজতে হবে। আমি এটা হয়ে যাচ্ছে মেন থিং হচ্ছে শুড নট বি টু মাচ ফ্রাইড, যাতে ড্রাই হয়ে যায়, একটু ভেতরটা বেশি থাকি। আর এটা একটু হালকা ফেলতে পারবো এই যেটা মনে হয় কিরম না না কিরম হলো এটা খেতে? Just roasted chicken. Normal, not easy. তুই খেয়েছিস? না। এটা সল্টি টেস্ট, হালকা তো, খুব mild। একটু ভালো ফ্রাইডে খাওয়া ভেরি গুড। Well said, এখানে প্রায় 4 প্লেট ফ্রাই রেডি। ছোট এরপর আমরা কি করতে পারি? এবার আমরা গ্লাসে হ্যাঁ লাদাখে নাস্তা ভারত দেখেছিস? হ্যাঁ। ওটা দেখেছিস? না, দেখিনি, ছবিতে দেখলাম। না না শোন, এখনো তো দেখিস নি? মনে না ওর বরফ দেখিনি, তাহলে আমরা কি করতে পারি? লাদাখে যাচ্ছিস? ওরা লাদাখে যাচ্ছিস? ওরা কি লাদাখে যাচ্ছিস? মইনা এটা কি হচ্ছে এখন? এটা দুবার করে ফ্রাই হচ্ছে, দুবার করে দুবার করে ফ্রাই হলে ক্রিসপিনেসটা বাড়ে। বাইরের ক্রিসপিনেসটা বাড়ে। Exactly. এটা কতক্ষণের জন্য আমরা করবো? 4 to 5 মিনিটস। আর বাইরেটা দেখে কি করে বুঝবো ঠিক মতন হচ্ছে কিনা? ওর ন্যাচারালি নর্মালি চিকেন 7-8 মিনিটে ভাজা হলেই রেডি হয়ে যায়। আমি তো 7+5 12 মিনিট টাইম দিচ্ছি, তো ইটস অলরেডি আচ্ছা ইজ অলরেডি এখানে আমাদের গোল্ডেন ফ্রাইড করা কিছু নেই। ঠিক আছে, রেডি। ইয়েস। এটা হচ্ছে ফাইনাল ডিশ, দিস ইজ Sweet and sour চিকেন। glazed